দ্বিতীয়ত আরেকটা কথা এখানে আছে, আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কোরআনের আয়াতটুকু সবটুকু তর্জমা করে না, মুসিবত হলো এটা। আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপর আল্লাহর তরফ থেকে দৈব বাণী আছে, ওহী আছে। আমার উপর আল্লাহর তরফ থেকে ওহী আছে। কি ওহী? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের যে প্রভু, তোমাদের যে খোদা, তোমাদের যে মালিক, সে একজন। বুঝতে পারছেন? এই নিয়ে অর্থ কিন্তু করে না, যার জন্য ফেকরাটা রাখছে। কথা বুঝছো? এই এই আরেকটা কথা হলো, আরেকটা সময় বলেছিলেন যুদ্ধের নামটা মনে আসতেছে যে কোন যুদ্ধ নাই হলো, হয়তো তাদের জন্য বাংলান তরদা বাংলান কোন যুদ্ধে? খাইবরের যুদ্ধে। খাইবরের যুদ্ধে হুজুর করছিলাম হযরত আলীর উরাতুল রসুইয়া ঘুমাই বসছিলেন। হযরত আলীর উরাতুল রসুইয়া ঘুমাই বসছিলেন। যুদ্ধ থেকে ক্লান্ত হয়েছেন, আইয়া শুধু ঘুমাই বসছিলেন। এদিকে আসর নামাজ রক্ত গেল না, আসর নামাজে রক্ত চলে গেছে, বেল চলে গেছে। তখন সাহাবের বেল তো চলে গেছে গা, আমি তো আসরের নামাজ পড়ি নাই, হ্যাঁ আমি তো আসরের নামাজ পড়ি নাই, অসুবিধা হয়ে গেল। আহা, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আনা বাশারুন মিসলুকুম। তখন বলছিলাম যে তোমাদের মতোই মানুষ। যাই হোক, হয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আবার বেল তুলে দিলেন। বেল আবার আজকে আসরের রক্ত হলো, পরে হুজুর সাল্লাল্লাহু আসরের নামাজ পড়ে আমার সাহাবীরাও নামাজ পড়লেন। বুঝতে পারছেন? এই দুই সময় হুজুর বলেছেন আনা বাশারুন মিসলুকুম। বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকটা হলো যে কথাটা বললাম যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার উপরে দৈব বাণী অবতীর্ণ হয়েছে যে ইউহা ইলাইয়া, আমার উপর দৈব বাণী অবতীর্ণ হয় যে তোমাদের যে প্রভু, সে প্রভু হলো একজন। বুঝতে পারছেন? কিন্তু এই নিয়ে অর্থ কয় না। এই দ্বিতীয়ত আরেকটা কথা এখানে আছে, আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কোরআনের আয়াতটুকু সবটুকু তর্জমা করে না, মুসিবত হলো এটা। আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপর আল্লাহর তরফ থেকে দৈব বাণী আছে, ওহী আছে। আমার উপর আল্লাহ তরফ থেকে ওহী আছে। কি ওহী? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের যে প্রভু, তোমাদের যে খোদা, তোমাদের যে মালিক, সে একজন। বুঝতে পারছেন? এই নিয়ে অর্থ কিন্তু করে না, যার জন্য ফেকরাটা রাখছে। কথা বুঝছো? এই এই আরেকটা কথা হলো, আরেকটা সময় বলেছিলেন যুদ্ধের নামটা মনে আসতেছে যে কোন যুদ্ধ নাই হলো, হয়তো তাদের জন্য বাংলান তরদা বাংলান কোন যুদ্ধে? খাইবরের যুদ্ধে। খাইবরের যুদ্ধে হুজুর করছিলাম হযরত আলীর উরাতুল রসুইয়া ঘুমাই বসছিলেন। হযরত আলীর উরাতুল রসুইয়া ঘুমাই বসছিলেন। যুদ্ধ থেকে ক্লান্ত হয়েছেন, আইয়া শুধু ঘুমাই বসছিলেন। এদিকে আসর নামাজ রক্ত গেল না, আসর নামাজে রক্ত চলে গেছে, বেল চলে গেছে। তখন সাহাবের বেল তো চলে গেছে গা, আমি তো আসরের নামাজ পড়ি নাই, হ্যাঁ আমি তো আসরের নামাজ পড়ি নাই, অসুবিধা হয়ে গেল। আহা, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আনা বাশারুন মিসলুকুম। তখন বলছিলাম যে তোমাদের মতোই মানুষ। যাই হোক, হয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আবার বেল তুলে দিলেন। বেল আবার আজকে আসরের রক্ত হলো, পরে হুজুর সাল্লাল্লাহু আসরের নামাজ পড়ে আমার সাহাবীরাও নামাজ পড়লেন। বুঝতে পারছেন? এই দুই সময় হুজুর বলেছেন আনা বাশারুন মিসলুকুম। বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকটা হলো যে কথাটা বললাম যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ।
আমার উপরে দৈব পানি অবতীর্ণ হয়েছে যে ইউহা ইলাইয়া, আমার উপর দৈব পানি অবতীর্ণ হয় যে তোমাদের যে প্রভু সে প্রভু হলো একজন। বুঝতে পারছেন? কিন্তু এই নিয়ে অর্থ কয় না যে আল হাফিজ আল ফতোয়া ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ, ওই কিতাবটাও আমার কাছে আছে, ওই কিতাবটাও আমার কাছে আছে। ওটা দুটা খণ্ড, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, দুটা খণ্ড নিয়ে চিটাগাং থেকে 800 টাকা দিয়ে কিনে আনাইছিলাম। বুঝতে পারছেন? ওই কিতাবটাও আমার কাছে আছে। আমার কাছে অনেক কিতাবই আছে, যাই হোক এগুলো বলি না আমি। বললে যে যে মত পোষণ করেছে সে মত কিন্তু ছাড়তে রাজি না। কথা বুঝছো? করে যতই আমরা বুঝাও কিন্তু কাম হইতো না। একটা কথা বলে না, করে বলে যে কারা বলে কি করবার জন্য বলছে যে যদি তোমার আমার বুঝাবার পাও তাহলে আমার বউ দিয়ে হবে। আমার বউয়ের কান দিয়ে কি করে বউ দিয়ে হবে, কি করে আমাকে ওই বোন কান্দিস না করে যতই বুঝাক আমি বুঝতাম না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই অবস্থা। তো এগুলি অনেক ধরনের কিতাব আমার কাছে আছে, অনেক রকমের কিতাব আমার কাছে আছে। এগুলি অনেকে সংগ্রহ করে যে কে কি কিতাব নামাই দো, ওই কিতাবটা নেওয়ার দেওয়া যায়, আমার কিনুন লাগে না, অনেকে দেওয়া যায়। যাই হোক, আমরা এগুলি ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ কে ছিলেন এর একটু বর্ণনা দিয়ে দেবো। বলে গেছে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং অনেক কিতাব উনি লিখেছেন। এই তাফসীরে জালালাইন, 2 জন জালালে কিতাবটা লিখেছে। তাফসীরে জালালাইন এটা আমরা ফাজেলে পড়েছি, আলিয়াতে ফাজেলে পড়ানো হয় এবং দরসে জামিয়াতে খাজি মাদ্রাসায় তাদের একটা ক্লাসই আছে, তাদের একটা ক্লাসই আছে যে তাফসীরে জালালাইন ক্লাস। বুঝতে পারছেন? যাই হোক, এই জালালাইন শরীফ না পড়লে কিন্তু আমরা কেউ মরণ হয়েছি না। আমরাও আলিয়াতে যারা বসে এরাও এই তাফসীরে জালালাইন পড়ে মরণ হয়েছে, আর তাফসীরে জামিয়াতে যারা পড়ে তারাও কিন্তু এই তাফসীরে জালালাইন পড়ে মরণ হয়েছে। কিন্তু তাফসীরে জালালাইন লিখছেন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ এবং ইমাম মুহরি রাহমাতুল্লাহ, 2 জনে লিখছেন জালালাইন। 2 জন জালালে কিতাবটা লিখেছে। বুঝতে পারছেন? জালালাইনে কালা শব্দ আবার শেষে আছে। যাই হোক, অনেকে কিন্তু জানে না যে জালালাইন 2 জন জালালে লিখছে, অনেকে কিন্তু জানে না, অনেক মৌলানারা এটা শুনে নাই। যাই হোক, এই জালালাইন তিনি যে লিখেছেন শেষ অংশটুকু লিখেছেন জালালউদ্দিন মুহাদি। উনি সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাসের থেকে আরম্ভ করে 15 পারা পর্যন্ত যখন দেখলেন তখন উনি ইন্তেকাল করেছেন। বুঝতে পারছেন? তখন উনি করছেন ইন্তেকাল করলেই তার স্ত্রী ঘোষণা দিলেন যে তিনি নাকি এই তাফসীরে জালালাইন লেখা শেষ করতে পারবেন, সমাপ্ত করতে পারবেন, তার কাছে আমি বিয়ে করবো। বুঝতে পারছেন? তখন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আসলেন যে আমি এই নমুনায় কিতাবটা লিখে দিতে পারবো। কিন্তু জালালাইনের 2 জনে যে লেখছে এগুলো কেউ বুঝতে পারবে না, এমন অবস্থায় কিতাবটা লেখা। যাই উনি 15 পারা থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত, আলহামদুলিল্লাহ সূরা পর্যন্ত এইটুকু আবার শেষ করেছেন। কয়দিনে লেখছেন? 38 দিনে কিতাব, 15 পারা কিতাব উনি লিখছেন 38 দিনে। আমি এক মহাশয়কে জিজ্ঞাসা করছিলাম যে এই 15 পারা তাফসীরে জালালাইনে 15 পারা আপনি কি 28 দিনে পড়ে দিতে পারবেন? বলে আমি পারতাম না, আমি 38 দিনে পড়বার পেতাম না, আর উনি লেখছেন 38 দিনে। তাহলে লেখার মধ্যে একটু তার মাথা না গো, একটু চিন্তা করে লেখন লাগছে না যে কেউ যদি আমার পরে ভুল করে কোনো অসুবিধা হয়, কোনো ভুল না হয়, হয় অত্যন্ত চিন্তা তাফসীর করেছেন। একেতে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, কারণ কোরআনের তাফসীর করুন, কোরআনের তাফসীর না, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে যদি ভুল লেখে। বুঝতে পারছেন? আর একদিন হলো মানুষ পরবর্তী যিনি আলেম হবেন, যারা আলেম হবে, যারা পড়বেন, কি করবেন, যদি ভুল ধরা পড়ে তাহলে তার বদনাম হইতো না। কি কর এই 2টা কারণে উনি অত্যন্ত
তাহকিকের সাথে কিতাবটা লিখেছেন, বুঝতে পারছেন? যাই হোক, উনি 38 দিনে কিতাবটা লিখে শেষ করেছেন। এই 38 দিনে যিনি কিতাবটা লিখে শেষ করলেন, অল্প অল্প সময়ের জন্য লেখা শেষ হয়েছে না, কি করুন, অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। এই কিতাবটা 38 দিনে লিখে শেষ করছেন। উনি অত্যন্ত মুহাক্কিক লোক ছিলেন এবং উনি আল হাফিজ আল ফতোয়া এই কিতাবটা উনি লিখেছেন, আরো অনেক কিতাব লিখেছেন। যাই হোক, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না, অন্য প্রসঙ্গ কথাটা বলতে চাই। ভাইয়ার আমার, এই যে ইলমে মারিফত নিয়ে কথা বলেন, ইলমে মারিফতের কিন্তু আমরা বিরুদ্ধাচরণ অনেকেই করে বলতে কিতাবই এগুলিই নেই করে। হাদিস আছে, কোরআনে আছে ইলমে মারিফতের কথা, হাদিসও নাই, কোরআনও নাই। এগুলি একটা বেহুদাই। এরা পীরদের তো কেউ কেউ বলে যে পীরদের এটা ব্যবসা, ব্যবসা চলার একটা ব্যবসা, বিভিন্ন অসুবিধা কথা বলে। কিন্তু ভাইয়ার আমার, এটা কিন্তু ইমাম, সকল ইমামরাই আগে যারা ছিলেন কিতাব, অন্য কিতাব পড়ার পরে তারপরে এলমে মারিফতের 2 বছর এলমে মারিফতের শিক্ষা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। উনি 12 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, 12 লক্ষ হাদিস ময় রাবি। আর বর্তমান যারা মৌলানা আমরা আছি, 10টা হাদিস এই রাবি সহ 10টা হাদিস বলার মতো ক্ষমতা আমাদের নাই, আমার নাই, বুঝতে পারছেন? আমি মনে করি কোনো মৌলানারিও নাই, কোনো মৌলানারি নাই। তো এই কয়েকদিন আগে মারা গেলেন আমাদের মিশর আলী আজহার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব। উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কয়েকদিন আগে মারা গেলেন। এরপরে আর এত হাদিস মুখস্থকারী আর কেউ পৃথিবীতে নাই, আর বেশি পৃথিবীতে নাই। আর বর্তমানে যারা আছে 10টা হাদিসও ময় রাবি সহ বলতে পারবে না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো প্রত্যেকটা হাদিসের সনদ তো যে পড়ছে, আমি অমুকের কাছে শিখছি, উনি আরেকজনের কাছে শিখছে, উনি আরেকজনের কাছে শিখছে, এরকম করে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর যে এটা সিলসিলাটা, সনদটা, এটাকে বলা হয় রাবি, বুঝতে পারছেন? এটাই হলো হাদিসের সনদ। এই সনদ সহ 10টা হাদিস বলবো যে এরকম মৌলানা নাই বলেই চলে, বুঝতে পারছেন? কিন্তু মৌলানা তো অভাব নাই, এই মৌলানার অভাব নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল না। উনি মদিনার মসজিদের ইমাম ছিলেন, মদিনার মসজিদে ইমাম ছিলেন। এবং মদিনাতে যখন উনি হাঁটতেন, কি করতেন, তখন হামাগুড়ি দিয়ে হাঁটতেন। কোনখানে পাড়া দেবেন, হুজুরে জানি কোনখানে পাড়া দিছে, ওইখানে পাড়া দিতে পরে আমার বেয়াদবি হবে, বিধায় উনি হামাগুড়ি দিয়ে হাঁটতেন। মদিনাতে যখন আনাগোড়া করতেন, বাড়িতেন, তখন হামাগুড়ি দিয়ে চলতেন। উনি বছর হাফির দরবারে দিয়ে বসে থাকতেন। বছর হাফি ক্লাবের লোক ছিলেন। ক্লাবের লোক বলতে তো তারা শিক্ষিত, তারা অনেকেই জানে। ক্লাবের লোক বলতে অনেক খারাপ লোক ছিলেন। কোন দুনিয়ার কিরকম কোনো কাম নাই যে সেটা সে করে না, বুঝতে পারছেন? এইরকম একটা খারাপ লোক ছিলেন। যাই হোক, উনি বিসমিল্লাহ একটা জায়গায় পড়ে আসছিল, বিসমিল্লাহ লেখাটা, ওইটা দেখে যে লেখা তো কি লেখা, বিসমিল্লাহ লেখা, উনি খুব সম্মান করছেন। ই করিয়া নিয়া খুব সুন্দর করে পুরস্কার করিয়া নিয়া করে চালার মধ্যে গুঁজে রাখছেন, খুব সম্মান করছে। এর বদলতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করছেন, এর বদলতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করছেন। যাই হোক, উনি শেষ পর্যন্ত একজন আলেম আসছিলেন, আসছিলেন, মুরব্বী আসছিলেন। ওনাকে নির্দেশ করছেন স্বপ্নে যে বছর হাফিকে তুমি এই এলমে মারিফত শিক্ষা দাও, এলমে মারিফত তাকে শিক্ষা দাও তাড়াতাড়ি। উনি যে তাকে শিক্ষা দিয়েছেন।
তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বসর হাফিজ দরবারে যে বসে থাকতেন, বুঝতে পারছেন? তার শাগির্দরা বললো যে হুজুর আপনার ইজ্জত তো গেছে গেছে, আমাদের শুদ্ধ ইজ্জত শেষ। কেন লেগা? কলে আপনি বসর হাফিজ দরবারে যে বসে থাকেন, হ্যাঁ, এটা তো হুজুর আপনি এক মাযহাবের ইমাম, আপনি বসর হাফিজ দরবারে যে বসে থাকেন এটা আপনার পক্ষে শোভা পায়। হ্যাঁ, তখন উনি উত্তর দিয়েছিলেন, শোনো, বসর হাফিজ যে এলেমটা শিখছে আমি ওই এলেম শিখি নাই। বুঝতে পারছেন? বসর হাফিজ যে এলেম শিখছে আমি ওই এলেমটা শিখি নাই, তাই ওর কাছ থেকে শিখার জন্য আমি তার কাছে গিয়ে বসে থাকি। বুঝতে পারছেন? অর্থাৎ ইলমে মারিফাত বসর হাফিজ অনেক পারদর্শী হয়েছে, উনি ওনার একজন উস্তাদে তাকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমি তো ইলমে মারিফাত শিখি না, আমি কিতাবি ইলম শিখেছি, কিতাবি ইলম শিখেছি, কিন্তু ইলমে মারিফাত আমি শিখি নাই, বিধায় আমি তার কাছে যেয়ে বসে থাকি। বুঝতে পারছেন ভাইয়ার আমার? অনুরূপ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ সে বলে গেছে, ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট আলেম ছিলেন, মুফাক্কির আলেম ছিলেন, তোর যুগের মুফাক্কির আলেম, তার মতো ওই যুগে কেউ আলেম ছিল না, এত বড় আলেম ছিলেন উনি। উনি একদা তার মা পারদর্শী ছিলেন। এখন তো আমাদের মহিলাদেরকে কোনো পীরের কাছে যাইতেই দেওয়া হয় না, কোনো পীরের কাছে যাইতেই দেওয়া হয় না, কারণ এগুলো দিয়ে খারাপ হয়ে যাবো, তাদের ব্যবসা হয়ে যাবো, এটা কত অনেক কিছু। কিন্তু একটা মহিলাকে একটা পুরুষ কিছু করার ক্ষমতা রাখে না। আমরা কিছুদিন আগে পাকিস্তান আমলে ফুলবেড়া থানার এক ওসি ছিলেন, এরকম একটা মেয়ে হলো ধর্ষিত মহিলা, তাকে নিয়ে থানার ওসি দিয়ে তাকে করা ধরলো। কলে তুমি কি সুয়ের বিক্রি সুতার দোকান পাবা? পেতাম না, পাবো। দোকান দিছে, যখন ঢুকবার নয় নয় তো নাড়া মারে, বুঝছেন? যখন ঢুকা পারলো তখন এত নাড়া মারে, নাড়া মারুন কে, নাড়া মারুন কে, নয়তো ঢুকাইতামি, তারপরে ঢুকাই হচ্ছিলাম। শোনো, তোমার একজন পুরুষ তোমাকে দর্শন করছে, এই কথা বলো, কিন্তু তুমি যদি সতীত্ব বজায় রাখতা, একটা পুরুষের ক্ষমতা নাই একটা মহিলাকে কিছু করে। বুঝতে পারছো? একটা পুরুষের ক্ষমতা নাই একটা মহিলাকে খারাপ করে, তার সাথে খারাপ কাজ করে, এরকম ক্ষমতা নাই, সে যে সতীত্ব বজায় রাখে। কথা বুঝছে? তো অনুরূপ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ উনি তার যুগের বিরাট আলেম ছিলেন। ওনার মাতা আবেদা ছিলেন, অনেক আবেদা ছিলেন। আর একটা কথা বুঝেই নিতে হয়, আশরাফ আলী থানভী সাহেব বেহেশতে যাওয়ার কিতাব লিখেছে, বেহেশতে যাওয়ার কিতাবটা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। বেহেশতে যাওয়ার ভিতরে 11টা খণ্ড, 11টা খণ্ড একত্রিত বাধাই করা। আমার কাছে আছে 2 খণ্ড, দেখে পুরাটাই 11টা খণ্ড, 2 জেলা আছে। ওই 1 খণ্ডের ভিতরে লেখছে মহিলাদের সম্পর্কে একটু আলোচনা করেছে, মহিলাকে কেমন কতটুকু উন্নতি করেছে আলোচনা লেখছে। এক মহিলা, বিধবা মহিলা, সে তার সন্তানকে এক মাদ্রাসায় পড়তে দিছে, মাদ্রাসায় পড়তে দিছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিতরে পোলাফানে নদীর ভিতরে গোসল করবার যায় না, গোসল করবার গেছে, হঠাৎ করে সেখানে ডুবে ছেলেটা মারা গেছে। খুঁজা পাওয়া যায় না, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অনেক বাড়ি দিয়ে যে আসে বেশি উঠছে, পরে সেখান থেকে উঠে আইনা ওনার মাদ্রাসায় রাখছে, রেখে মহিলারে সংবাদ দিছে, 2জন ছাত্র পাঠাইছে যে তোমার ছেলে তো মারা গেছে, তুমি আসো। বলার সাথে সাথে মহিলা উত্তর দিছে, অসম্ভব, খোদার ক্ষমতা নাই আমার ছেলেকে ছেলের জান কবজ করে দেওয়া যায়, ক্ষমতা খোদার নাই। তখন সত্য কথাটা বলছে। তখন এরা তো বোঝাইতে চেষ্টা করছে অনেক কিছু, যে ছেলে মারা গেছে কথাটা বলছি যখন, বোধ হয় ছেলে মহিলার মাথাটা খারাপ হয়ে গেছে, চেষ্টা করছে না, কোনো অবস্থা দেশে মানতে রাজি না। ওরা আমার ছেলেকে পাঠিয়ে দাও গা, আমার ছেলে মরে নাই, আমার ছেলে জীবিত দিয়েছি। কিন্তু নিজেরা দীক্ষা দিয়ে গেছে, পানির থেকে তুলিয়া মাদ্রাসার সামনে করে দিয়ে গেছে। এই মহিলা আসলে তার মাকে না দেখে ছেলেটাকে মারিয়ে দিতে পারে,
বাড়ি দিবে না, নিয়ে আসে। আর মহিলাকে আনতে গেছে, মহিলাকে এরকম কথা বলছে, সারাদিন পড়িয়া আসলে তো সবাই আইসা গেছে, ছেলে দুটো আইসা গেছে। আয়সা দেখে ছেলেটা বসে রয়েছে, আয়সা দেখে ছেলেটা বসে রয়েছে, কিরে তোর মরা দেখা গেলাম ছেলেটা বসে রয়েছে। পরে তার শিক্ষকদের কাছে বললো যে হুজুর আমরা তো গেছিলাম, বলছি যে তোমার ছেলে মারা গেছে, তুমি আসো। করে খোদার ক্ষমতা নাই, আমার ছেলে আমার কাছে জিজ্ঞাসা ছাড়া আমার ছেলে নিয়ে যাবো, এই ক্ষমতা খোদার নাই। বুঝতে পারছেন, এত বড় সত্য কথা বলেছে। তো আমরা সারাদিন বোঝানো কোনো লাভ নাই। পরে আয়সা গেছে, আয়সা তো এই ছেলেটা জীবিত হয়ে গেছে। যাই হোক, যে এই যে মহিলাটা বললো যে খোদার ক্ষমতা নাই, হ্যাঁ আমার ছেলেকে নিয়ে যাবো, অর্থাৎ আমার ছেলে মৃত হবে, ক্ষমতা খোদার নাই, সত্য কথা না। হ্যাঁ আমরা কেউ বলতে পারবেন? কেউ পারবেন? হ্যাঁ, কিন্তু মহিলারা বলছে। বুঝতে পারছেন, এই মহিলাটা একজন পীরের সাকৃত ছিল। বুঝতে পারছেন, এই মহিলাটা একজন পীরের সাকৃত ছিল, বিধায় সে এই ক্ষমতা অর্জন করছে। বুঝতে পারছেন? যাই হোক, আশরাফ আলী থানভী সাহেব কি ঘটনাটা তার লিখেছে, কারো যদি সন্ধ্যা লেগে আমার কাছে আসুন, আমি দেখাই দিল। বুঝছেন? যাই হোক, তাও এই অবস্থা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মাতা এরকম পারদর্শী ছিলেন, এরকম একজন পীরের মুরিদ ছিলেন। উনি পীর কি জিনিস উনি তো ভালো বুঝেন, কিন্তু ফখরুদ্দিন রাজি তো অত বুঝে না। সেটা গেলে এমনি শিখছে, অতটুকু বুঝে না, অতটুকু তো জ্ঞান তার নাই। তো তার মা বলছে যে নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহ আছে, ওই জায়গায় যাও, তার কাছে যাইয়া বুড়ি হয়ে আসো। ছেলে রাজি না, যাইতে রাজি না, ফখরুদ্দিন রাজি, যাইতে রাজি না। তারপরে মায়ের কথা মানতেই হয়। উনি গেছেন, জি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর সাথে ইমাম কি নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহের কাছে যে দেখা করছে। দেখা করে বলছে যে আমার মা তো পাঠাইছে আমার কাছে মুড়ি দেওয়ার জন্য, আমার কাছে মুড়ি দেওয়ার জন্য পাঠাইছে। যে বাবা মুড়ি দেওয়া তো, কিন্তু তুমি 7টা দিন কোনো কিছু করতে পারবো না, আমি 7টা দিন পরে আমার কাছে আসো, আমি তোমার মুরিদ করবো। উনি যাইয়া 7 দিন এমন ভাবে জিকির করছেন, সারা পৃথিবী তার করে চলে এসে গেছে। সারা পৃথিবী যাই হোক, একটা জিকির আছে আমাদের, ওই জিকির করলে সারা পৃথিবী তার করে চলে আসা পড়ে। সুলতানুল আজকার, সুলতানুল আজকারের জিকির, সুলতানুল আজকারের জিকির করলে সারা পৃথিবী তার করে চলে আসা যায়। বুঝতে পারছেন, একটা আছে আমাদের সিলসিলাতে। তো ওটা করে উনি সমস্ত পৃথিবী তার করে চলে এসে গেছে। পরে গেছে 7 দিন পরে, তোর গেলে বলছে যে তুমি তো কি করছো, তুমি কি করছো, তোমার তো সব তোমার করো চলে গেছে। আমি তো কিছু করি নাই, আমি একটু আল্লাহ জিকির করছি, সবকিছু কাজ বন্ধ রাখছে, কিন্তু মুখটার বন্ধ না, আমি একটু আল্লাহ জিকির করছি। বুঝতে পারছেন? যাই হোক, তুমি যে জিকির দাও করাইতে না, জিকির দাও তুমি করবার হইতে না, তুমি আরো 7টা দিন পরে আসো। উনি যে করছেন কি, মুখ সম্পূর্ণ বন্ধ, কিন্তু হাত তোর বন্ধ রাখার কথা বলে নাই। গাছের থেকে পাতা পড়ছে, হাতের একটা আঙ্গুল কাটছে, ওই থেকে রক্ত বাড়িয়েছে, ওই রক্ত দিয়ে দিয়ে কোরআন শরীফের তাফসীর লেখছে। বুঝতে পারছেন? 7 দিনে তোর তাফসীর লেখা শেষ, 7 দিনে তাফসীর কবির লেখা শেষ। বুঝছেন? তো আসছে 7 দিন পরে আবার জায়গা দেখে তার হাত এবং পায়ের আঙ্গুল একটাও নাই, হাতের আঙ্গুল একটাও নাই, পায়ের আঙ্গুল একটাও নাই। বুঝতে সব কাটা শেষ।
তুমি আঙ্গুল কি করছো? আঙ্গুল বলে আপনি কোনো কিছু করবার না করছেন, কিন্তু হাত তো বন্ধ রাখার কথা বলেন নাই। তা আমি হাত দিয়া কোরআন শরীফ একটু তফসির লিখছি। গাছের পাতা পড়ছে, আমি গাছ থেকে পড়ছিলাম, গাছের পাতা পড়ছে, আর ওখানে আমি আস্তে আস্তে কোরআনের তফসির লেখা আরম্ভ করছি। রক্ত বাড়িছে, রক্ত দিয়া কোরআনের তফসির লিখছি। তখন উনি বললেন যে যাই হোক, তুমি কোরআনের তফসিরটা তুমি সুন্দর করে সাজাও। একটা করে লেখছে পাতা মিলে আছে, একটা করে লেখছে পাতা মিলে আছে, সুন্দর করে সাজাও। তা সাজাতে 6 মাস লাগছে। তার এটা সাজাতে 6 মাস লাগছে। 6 মাস পরে এটাকে সুন্দর করে একত্রিত করছে। এইটা সাজাতে তার 6 মাস লাগছে। এটা এই তফসিরের নাম হলো তফসিরে কাবীর, অর্থাৎ পৃথিবীর ভিতরে যত তফসির আছে সকলের চেয়ে বড় তফসির হলো তফসিরে কাবীর। সবচেয়ে বড় তফসির হলো তফসিরে কাবীর। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখছেন। পরে উনি বললেন, যাও, তোমাকে আমি মৃত্যুর সময় সাহায্য করব। তোমার মা যে কারণে আমার কাছে পাঠাইছে, মৃত্যুর সময় আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পারছেন? যাও তুমি। তো কাছে উনি কোরআন এবং হাদিসের দলিল, যিনি এতটুকু পাণ্ডিত্য হাসিল করছে কোরআন শরীফে এবং হাদিসের, কি দলিল কম শিখছে, শয়তানের সাথে পারদর্শী হওয়া, শয়তানের কাছে পরাজয় বরণ না করা, জিতার জন্য যে আল্লাহ এক, এই প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস দ্বারা সব সংগ্রহ করেছে। বুঝতে পারছেন? এরপরে সংগ্রহ করেছে 120 খানা দলিল সংগ্রহ করেছে, যে বৈজ্ঞানিক যুক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ইমাম ফখরুদ্দিন রাজি ছিলেন, ষষ্ঠ বৈজ্ঞানিক। বুঝতে পারছেন? আমরা বই পড়েছি পাকিস্তান আমলে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন উনি। যাই হোক, 120 খানা দলিল সংগ্রহ করেছে বিজ্ঞানিক যুক্তিতে যে আল্লাহ এক। বুঝতে পারছেন? কিন্তু কোন যুক্তি তার খাটতে আছে না। কোন যুক্তি, কোরআন হাদিসের দলিল শেষ, কোন যুক্তি শয়তানের সাথে পারদর্শী হতে পারে নাই। এখন বৈজ্ঞানিক যুক্তি দেওয়া আরম্ভ করছে। যুক্তি দেওয়া শেষ, প্রায় একটা যুক্তি বাকি আছে, তবে শেষ হয়ে যায়। এমন সময় নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি উনি আসরের নামাজের ওযু করার জন্য বদনার খরম নিয়ে যাইতেছে। এমন সময় চাইয়া দেখেন যে ইমাম ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মারা যাইতেছে, বেঈমান হয়ে মারা যাইতেছে, শয়তানের কাছে পরাজয় বরণ করে বেঈমান হয়ে মারা যাইতেছে। বুঝতে পারছেন? উনি খরম এবং বদনা মিল্লা মেরা, ও ফখরুদ্দিন, তুমি বলো বিনা দলিলে খোদায় এক, বিনা দলিলে খোদায় এক, তুমি বলো বিনা দলিলে খোদায় এক। বুঝতে পারছেন? এই কথাতে শয়তান বাইকে গেল না। শয়তান তার কাছ থেকে পাইয়ে গেল, তার দলিল রয়ে গেল, তার ইমানও বাচ্চা গেল। বুঝতে পারছেন? ইমানও তার বাচ্চা গেল। পরদিন উনি মারা গেলেন এবং বলে গেলেন যে একটা লোক পশ্চিম দিক থেকে আসবে, যদি যতক্ষণ উনি না আসবেন ততক্ষণ তো আমাকে বাড়ি দিতে পারবে না। উনি এসে আমার জানাজা করবেন, উনি এসে আমার জানাজা করবেন। বুঝতে পারছেন? এই বলে উনি মারা গেলেন। পরে উনি নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহ অনেক রাস্তা তিনি ঠিক জানাজা হাজির, এমন সময় যে জানাজা করবো, খুঁজতেছে কারা ইমামতি করবো, কারা ইমামতি করবো। তার সাকিরা বলতেছে পশ্চিম দিকে একটা লোক আসবে, উনি এসে তার জানাজা করবেন। বিরাট মুসিবতের কথা নেই, যিনি আসবেন ওনাকে না আসলে তো আর মাটি দেওয়া যায় না, জানাজা করুন যায় না। উনি অপেক্ষা করছেন। এমন সময় যে উনি হাজির, উনি যে সামনে দাঁড়াইছেন, উনি ইমামতি করবেন। এমন সময় ছাত্রীরা বলছে, হুজুর আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি নামাজটা করেন। কি হতো যে আমি যখন উনি মৃত্যুবরণ করেন তখন একটা বদনার খরচ আমরা শব্দ আমরা শুনছি। এটা কোথেকে আমরা হলো, এই শব্দটা আসলো কোথেকে, এটা শব্দের উত্তরটা দিয়া পরে আমাদেরকে আমরা জানাজা পড়েন, আমরা সাথে জানাজা পড়বো।
উনি তখন বললেন যে ইমাম ফখরুদ্দীন রাজির সাথে আমি ওয়াদায় আবদ্ধ ছিলাম যে তুমি যখন মারা যাবা তোমার মৃত্যুর সময় আমি তোমাকে সাহায্য করব, এই জন্য তোমার মা আমার কাছে পাঠাইছে, তুমি এত বড় আলেম হইছো, তুমি কিন্তু তোমার মৃত্যুর সময় তুমি তো শয়তানের কাছে পরাজয় বরণ করবা, টের পাইছে বিধায় উনি আমার কাছে পাঠাইছে। আমি তার কাছে ওয়াদা দিছি যে তোমার মৃত্যুর সময় আমি তোমাকে সাহায্য করব। তখন উনি বলছেন যে তাহলে আপনার জানাজাটাও আপনি বলে দিবেন, বলছিলেন ও তার ইয়ের জন্য আমি জানাজানা পড়ার জন্য আসছি, বহু দূরের থেকে 300 মাইল দূরের থেকে আমি আসছি, তখন কোনো যানবাহন ছিল না, কিচ্ছু ছিল না। উনি অলৌকিক ভাবে যে উনি উপস্থিত হয়েছেন, বুঝতে পারছেন। উনি এই জন্য আমি যে খরবার পথটা মেলা দিছিলাম ওই শব্দটা আমরা শুনছেন। পরে উনি জানাজা করলেন, জানাজা করে ওখান থেকে এসে গেলেন। ভাইয়ের আমার, এই যে এত দূরের থেকে যাইয়া তার জানাজা করে দিলেন, এত বড় একজন আলেম যিনি এত বড় তফসির, তার সমকক্ষ তফসির আজকাল পৃথিবীতে নাই, বুঝতে পারছেন। উনি যদি অবস্থা হয় তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে বলেন তো? কি কম আপনার আমার অবস্থাটা কি হবে? যত আলেমী যত আলেমী শিখি না কেন, শয়তানের চেয়ে বড় আলেম বেশি। কি কর শয়তানের চেয়ে বড় আলেম বেশি? হ্যাঁ, অন্য কিছু নাই যদি হতে পারি, কিন্তু শয়তানের যে জন্মটা, শয়তানের যে জন্মটা, এই জন্মটা যে সময়টা গেছে, এই সময়টুকু একটু অভিজ্ঞতা অর্জন করছে না? কি কর একটু অভিজ্ঞতা অর্জন করছে না? এই অভিজ্ঞতার সামনে আমরা কি টিকতে পারবো? হ্যাঁ, টিকতে পারবো? কত বছর ধরে আবাদত করছে? 9 লক্ষ বছর আবাদত করছে। 9 লক্ষ বছর আগে তো তার জন্ম। হযরত আদম আলাইহিস সালামের জন্মের 9 লক্ষ বছর আগে তার জন্ম। কথা বুঝতে পারছেন? তো এরপরে থেকে আরো 9 লক্ষ বছর তো আগেই চলে গেছে, এরপরে থেকে আরো এখন চলতেছে না? হ্যাঁ, এই যে ই করে আসতেছে, উনি তো প্রত্যেকটা ইয়েতে এখানে ঠক খায়, আবার ঠক খায় একটু শিখে আবার আরেক কাজ করে সেখানে পারদর্শী হয়, আবার আরেক কাজে পরাজিত হয়, এরকম হইতেছে না? হ্যাঁ, প্রত্যেকটা নবীকেই শয়তানে ধোঁকা দিছে, প্রত্যেকটা নবীকেই শয়তানে ধোঁকা দিছে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর চলে গেছে, এদেরকে ধোঁকা দিছে তো শয়তানে। হ্যাঁ, ধোঁকা দিয়ে আমি তুই একটা আলোচনা করতে গেলে মেলা সময় যাবো, আমি আলোচনা করতে চাই না। অবশ্যই হযরত মূসা আলাইহিস সালামকে একদিন দিয়েছেন, ধোঁকা দিয়েছেন। তো একটু বলছেন, এটা বলতে গেলে অনেকে তো অনেক রকম মন্তব্য করে। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম একদিন ই করছেন, আমি তো বিরাট আলেম, এত তৌহিদ কিতাব, এত বড় কিতাব, এই কিতাবের আমি যখন মুখস্থ করেছি, তাহলে আমি আমার মতো আলেম তো আর পৃথিবীতে কেউ নাই। এটা একটু কথাটা বলতে যাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি কিন্তু কামটা বলা করলো না, তুমি কিন্তু কামটা বলা করলো না। হ্যাঁ, তুমি এত বড় কথা বলে আল্লাহ তুমি সকলের চেয়ে বড় আলেম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও একটা ভাজা মাছ লইয়া যাও, এই মাছ যেখানে যেতে হবে, হ্যাঁ, তো ওখান দিয়ে কিন্তু ওই লোকটারে পাবা যাইয়া। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ই করছে, কোরআনের ভিতরে ইতিহাস আল্লাহ বলছেন, বিদায় ইতিহাসটা আমি বলতেছি। লান তাস্তাতিআ মাই সাবরা, ও মূসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পাইতে না। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারতা না, বুঝতে পারছেন? ঘুরে গেছেন যাইয়া তো রাস্তা যেতে গিয়ে কথা ইউসুফ নুনকে সাথে নিয়েছেন, তার সাথী, কিন্তু ওই পুটলার ভিতরে যে মাছ রাখছে, ওই পুটলা থেকে বাড়িয়ে মাছ তো সাগর দিতেছে না, কিন্তু কথা আর ইউসুফ নুনের মনে নাই। হযরত মূসা আলাইহিস সালাম লইয়া যাইতে আছে, আরো যাইতেছে, কত দূর যাইয়া খুব ক্লান্তি এসে গেছে, খুব ক্লান্তি এসে গেছে। তিনি মূসা আলাইহিস সালাম রাগী মানুষ, এই আমার মাছের খবর কি, আমার খুব ক্লান্তি লাগতেছে, বসিয়ে ওদের বললাম কি হলো এটা।
করে ওহো আমিও তো ভুলে গেছি, মাছ তো ওই যে বসে জিরাইছিলাম ওখানে মাছ তো বেরিয়ে গেছে গা। হ্যাঁ মাছ গেছে, ওই মাছের খুঁজুরি তো আমি আসছি, ওই মাছ যেখান থেকে যেখান থেকে আমার জন্ম দেখো। হ্যাঁ ওই মাছের কথা তুমি বললো না, তো তুই এক বসে বলে ফেলাইলে আমারে। আচ্ছা যাও যাও আবার যাই, এটা তো শয়তানের কাজ। আর আমার শয়তান, এটা শয়তানের কাজ। শয়তানি তো বলেই আছে, বিরে আমি এতটুকু কষ্ট করে যাও যাই গেছে, যে দেখেছে সাগরতে একটা রাস্তা হয়ে গেছে, যেটা গেছে বিরাট একটা রাস্তা। ও রাস্তা দিয়ে যাইতে যাইতে হযরত খেজর আলাইহিস সালামের বাড়িতে দিয়ে হাজির। বুঝতে পারছেন? কেউ কেউ বলে খেজর আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল না। রাসূল আর নবীর ভিতরে পার্থক্য অনেক। রাসূল যিনি, ওনার উপর আল্লাহর কিতাব নাযিল হয়েছে, আর নবী যিনি ওই কিতাবের অনুসরণ করে যিনি তার অনুকরণ করেছে, উনি হলেন নবী। কেউ কেউ বলেন হযরত খেজর আলাইহিস সালাম নবী, কেউ কেউ বলেন না নবী না, উনি ওলি ছিলেন, উনি ওলি ছিলেন। যাই হোক, তার কাছে গেছে, গিয়া দেখে এটা তার ঘর চারপাশে দেয়া কিতাবে ভরপুর, চারপাশে কিতাবে ভরপুর, অল্প একটু জায়গা খালি আছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, ভাই আপনার সব বুঝাই, ওই একটু জায়গা খালি আছেন কেন? হ্যাঁ ওই একটু জায়গা বড়াইলেন না আপনি? শোনো মুসা, ওই একটু জায়গা তোমার নিকে রাখছি, ওইটুকু তুমি এলেন, তুমি হাসিল করছো, আর সবটুকু এলেন আমি হাসিল করছি। তখন কয় হায় হায় এত বড় কথা! হ্যাঁ আমি একজন আল্লাহর নবী রাসূল, আমার কাছে একখান কিতাব অবতীর্ণ হয়েছে, আমি আল্লাহর সাথে কথা বলি। হ্যাঁ এত বড় মর্যাদা আমার, আর আমি শিখছি। বলে আমার সাথে কয়েকদিন থাকবার চাই, বলে আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকবার পাইতে না, আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকবার পাইতে না। বলে না পাবো, জানি যে আর কিছু কষ্ট করবো না, জানি নদী পারেন ডাকে, নদীর মধ্যে একটা নৌকা, সুন্দর একটা নৌকা, নতুন কেবা বানিয়ে আনছে, সুন্দর একটা নৌকা, নৌকা দিয়ে নদী পাড়াইছে। পাড়িয়ে সাইডাই নদীর তলা, নৌকার তলা মধ্যে একটা গাড়ির একটা গাও ভাসছে, হ্যাঁ কখন হ্যাঁ কি করলাম এটা? হ্যাঁ একটা সুন্দর একটা নৌকা এবার বানাইছে, নৌকা দিয়ে পারাভার করে কিছু পয়সা পায়, ওইটা তার রোজগার জীবিকা পাওয়া হয়। আর এই নৌকাটা আমরা ভেঙে ফেললাম। আমি বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলবো না, জানছে। আবার রওনা করছে, পোলাপানের রাস্তা দিয়ে পোলাপানে খেলাইতেছে, পোলাপানে খেলাইতেছে, একটা ধরে একটা মেরে আছে, একবারে মেরে গেছে। তখন কখনো এটা কি করলাম? একটা বাচ্চা মানুষ, হ্যাঁ নিষ্পাপ বাচ্চা মানুষ, নিষ্পাপ পাপের কাছে যায় নাই। হ্যাঁ এই বাচ্চাদের মেরে ফেললেন। মশা তোর বলছি না তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? আহা আচ্ছা ঠিক আছে, জানি আর কিছু করবো না। গেছে রাত্রে যাইয়া, রাত্রে হয়ে গেছে গা, রাত্রে সারা রাত্র ঘুরছে গ্রামে, যে একবার যেতে থাকতে পারছে, একটু থাকতে পারতেন, আমরা খাবার টাবার দিতেন, থাকতে পারে দিতেন না। গ্রামের মানুষ এত খারাপ, আমাদেরকে খাবার তো দিলই না, থাকতে পারে দিল না কেউ। সারা রাত বসে একটা সময় দেখে একটা ওয়াল ভেঙে হয়ে গেছে গা, একটা ওয়াল ভেঙে গেছে গা। তখন মুসা আলাইহিস সালাম আসেন আমরা এই দিয়ে ওয়ালটা যখন ভেঙে গেছে গা, একটু মেরামত করে দিই। মেরামত করছে, তিনজনে বেটা মেরামত করে সেইয়া রওনা করছে জায়গা। তখন মুসা আলাইহিস সালাম বলে, এই এত মেহনত করলাম, এই গ্রামের মানুষগুলো এত নিষ্ঠুর, সারা রাত্র করলাম, আমাদের এক মুখ খাবারও দিল না, একটু থাকবারও দিল না। হ্যাঁ এবং এই তাদের গ্রামে একটা ওয়াল ভেঙে গেছিল, আমরা মেরামত করলাম, সেটা পয়সা ছাড়া জমগা। হ্যাঁ আমরা তো খাবার পেতাম, কিছু খুশি পয়সা পেলে খাবার পেতাম। তখন বলেন যে আমি বলছি না আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে কেন? তখন তিনবার হয়ে গেছে, আর তুমি আমার সাথে থাকাইতে না। মুসলমান তিনবারে বেশি কাউকে খাতির করে না, কাউকে ক্ষমা করে না, তুমি আর আমার সাথে থাকতে পারবে না। তো যাই হোক, তোমার যে তিনটা কাজ করলাম, এই তিনটা কাজের তো
সলিউশন দিয়া দিন লাগতো না, একটু বিস্তারিত বইটা দিন লাগতো না, হয়তো তুমি এটা দ্বন্দ্ব মতো থাকবা, একটু বইটা দেই বলে বলে যে ওই যে নৌকা আছে বাংলা নৌকাটা খুব সুন্দর নৌকা, নতুন নৌকা, কিন্তু তাদের যে বাদশা খুব খারাপ বাদশা, খুব খারাপ। সে যদি নতুন নৌকা পায় তাহলে নেগা রাখে না। আমি কি করলাম, আমি ঠেলা মেরে নৌকাটা ভেঙে দিয়ে দিলাম। ওই নৌকাটা আমার মেরামত করিয়া নৌকাটা চালাই আছে জীবিকা নির্বাহ করতে পারবে। যদি আমি না ভাঙতাম তাহলে নৌকাটা তার নিয়ে যেত গা। তো আমি তার উপকার করে দিয়ে আসলাম, কিন্তু তার ক্ষতি করি নাই। আমি তার কোনো ক্ষতি করি নাই, এই উপকারটা করে দিয়ে আসলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ওই যে ছেলেটা বললাম যে শোনো, এই যে ছেলেটা খুব খারাপ, তার পিতা মাতা খুব সুখী আছে, খুব ভালো লোক আছে, খুব ভালো লোক আছে। তার পিতা মাতা দুজনে মারা গেছে, কিন্তু ছেলেটা কিন্তু বাপ মা সেরে যাবে। তাই আমি এই ছেলেটার মেরে দিয়ে গেলাম, পিতা মাতা এই ছেলেটার জন্য পিতা মাতা কবরে আজাব ভোগ করবো, কবরে আজাব ভোগ করবো, বিধায় আমি ছেলেটার মেরে দিয়ে গেলাম। তার পিতা মাতা উপকার করে দিয়ে গেলাম, তার পিতা মাতা কোনো কষ্ট পেত না ছেলের জন্য, বুঝতে পারছেন? এই জন্য ছেলেদের মেরে দিয়ে গেলাম। আচ্ছা, তৃতীয়রা সারা রাত্রে ঘুরলাম, তারপরে একটু থাকবা দিল না, একটু খাবার দিল না, তারপরে আমরা একটু উপকার করে দিয়ে আসলাম। শোনো, এই উপকারকে করে দিলাম, এটার নিচে কিছু ধন সম্পদ লুকাইতে আছে, এটার নিচে কিছু ধন সম্পদ লুকাইতে আছে। এই যে যদি এটা ভাঙ্গে পড়ে জায়গা, তাহলে গ্রামের মানুষ খুব দুরন্তর লোক, এরা কিন্তু একটাই এই পোলাভান্ডের ভিতরে বাচ্চা দুইটা, এই তিন বাচ্চা, এর বাচ্চা দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা এটার মালিক, এই তিন বাচ্চা, এরা কিন্তু কিছুই পাইছে, ওরা সব এরা লুটপাট করে নিয়ে যাবো। বিদায় আমি ওয়ালটা সুন্দর করে দেখলাম, যাতে নাকি যতক্ষণ আবার বানবো যখন, তখন এরা বড় হবে, তখন তাদের আর কোনো মালামাল কেউ নিতে পারতো না। বিদায় আমি ওটা উপকার করে দিয়ে আসছি, বুঝতে পারছেন? আল্লাহ কোরআনের ভিতরে কিস্সাটা বর্ণনা করেছেন, কেন? মানুষের উপকারার্থে, মানুষ যেন এটা বুঝা একটু নসিহত হাসিল করে, যে সবাই কিন্তু সব বোঝে না, বুঝতে পারছেন? সবাই কিন্তু সব বুঝে না, যাতে নাকি আউলিয়া আল্লাহদের কিছু চিনতে পারে, এই জন্য কাজটা করে দেয়। এটা ইতিহাসটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন, বুঝতে পারছেন? আরেকটা ইতিহাস আমি একটু বলি, বলবো গো? হ্যাঁ, আরেকটা ইতিহাস বলি। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটু ইতিহাস একটু বলি। সময় তো যাবো, যাই হোক একটু বলে যাই, আমারও সময় শেষ, আমিও চলে যাবো। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তোর যুগের বিরাট বড় আলেম ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। পৃথিবীর সর্বপ্রথম যে ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে বাগদাদে, সেই ইউনিভার্সিটির প্রধান ছিলেন উনি, বিরাট বড় আলেম ছিলেন। এবং রোম রাজ্যের প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতিও হয়েছিলেন, কিন্তু উনি বিয়ে করেন না, বিয়ে করছেন না, ততক্ষণেও প্রধান বিচারপতি হয়েছেন। এত বড় আলেম, এত বড় শিক্ষিত ব্যক্তি, উনি কথা একদিন বসে পোলাভান্ডার পড়াইতেছে, পোলাভান্ডারের ছাত্রদেরকে পড়াইতেছে, বসে পড়াইতেছে। এক পাগল যাইয়া ধরছে কি এই পোলারে কোথা মারে, ওই পোলারে খুচা মারে, ওই ধারে কেউ স্যাপ মিলে মারে, বুঝতে পারছো? ই করে পোলাভান্ডার রোধ করে ওঠে, পাও যে গাও মারে একটু ই করে ওঠে না, হ্যাঁ, পোলাভান্ডার রোধ করে ওঠে। জালালউদ্দিন রুম দেখতেছে, দেখে পাগল দিচ্ছে, তোমাকে পাগল তুই ডিস্টার্ব করতেছ কেন, আমার এরকম ক্ষতি করতেছ কেন, পড়াইতেছি, তুমি এরকম করলে তো ছেলে মেয়ে পড়তে পারতো না, হ্যাঁ, কি করতেছ? এই বলছে একটু দূরে দিয়ে একটু দূরে দিয়ে বসে দাঁড়িয়ে গেলে আসতো হাসে, আর কিছু কয় না, একটু হাসে। এরকম কয়েকবার করলো, কয়েকবার করার পর আবার হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তুই আমার এখানে ডিস্টার্ব করতেছ, আমি ছেলের ভিতরে পড়াইতেছি, ডিস্টার্ব করো,
পাগল কি করছ হামলাম করাম করছে তখন চুপ করে দিয়ে দাঁড়িয়ে গেছে একটু করে গাইছে যখন থাপ করে তার সামনে থেকে কিতাবটা নিয়ে গেছে সামনে দিয়ে তার কিতাবটা নিয়ে গেছে বুঝতে পারছেন নিয়ে গেছে কাছে আসে জলাশয়ের মধ্যে মিলে মারছে মিলে মারে কিতাবটা ঢুকে গেছে দাঁড়িয়ে দিচ্ছে উনি তো বেকারে বসছে হয়তো তুই কি করলি ও ভালো তুই কি করলি আমার এত সুন্দর কিতাব আমার কিতাব দেখি তো হাতের লেখা কিতাব তখন তোর প্রিন্ট ছিল না তখন প্রিন্ট ছিল না ছাপাখানা ছিল না যে ছাপাই আছে ছাপা কাগজ ভিজলে তোর ক্ষতি হয় না শুকাইলে বছর ইয়ে তলা হয়ে যায় কিন্তু তো তাও ছিল না হাতের লেখা লেখা তো দূর থেকে ছিল হায় হায় তুই কি সর্বনাশ করলি হায় হায় করে আরম্ভ করছে তোমার তো ভোর পাগল কিতাবটা খুব দরকার তো খুব দরকার না একে আমার পিতার হাতের লেখা কিতাব এটা তো আমি পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না দ্বিতীয় কোনো কিতাব নাই তুই কি করলি আমার হ্যাঁ হ্যাঁ করতেছে করে রাখ একটু থাম বলছে থাম দিয়ে তুই দিছে এই জন্য তোর কিতাব নেই একটা ফোটা পানিও কিতাব বিক্রি করে নেই বুঝতে পারছেন সুবহানাল্লাহ বলবেন না একটা ফোটা পানিও কিতাবের ভিতরে বলে নেই হ্যাঁ আল্লাহ কিতাবটা দিচ্ছে কিতাবটা দিলেন হযরত মুসা আরো পাগল হায় হায় এটা তো এই পাগল তো সেই পাগল না হ্যাঁ এই পাগল তো সেই পাগল না হ্যাঁ এই পাগল তো সত্যবাদ 5 মিনিট দেয় পাগল নাই চলে গেছে হায় হায় পাগল চলে গেল কোথায় আর পিছিয়ে পায় না কি আর পড়ানে কি পাগলের বাসে করে আরম্ভ করছে আর কিছু পায় না মানুষের দুইটা মনে করলো যে বিয়ে করে দিলে বোধহয় বই কিছুই করে সিধা করা হবো হ্যাঁ পাগলামি কিছু সিধা করা হবো বিয়ে করছে পাগলামি সিধা করলে তার বই দিয়ে করে নেবো সুন্দরী এক মহিলা দিয়ে তাকে বসে দিছে বিয়ে করাইয়া বিয়ে করে দিলে আগে মাথা দেওয়া স্বামী স্ত্রী একসাথে বসে যেত না হ্যাঁ মাথা দিয়া দিত মাথা দিয়ে আনতেছে জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছে রাস্তার মধ্যে করছে কি ধাক্কা মেরে বইলে ফলাই দিয়া এই কেউ তো তৈরি হয়েছে না যে ইয়ারা যারা সরকার রাজে আনছে তৈরি হয়েছে না ধাক্কা দিয়ে ফলাই দিতে হ্যাঁ বাড়িতে আসছে বউ নেই হ্যাঁ হ্যাঁ এর বউ করে বউ ভাই দিয়েছি হ্যাঁ বউ ভাই দিয়েছে কি করছো এটা বুঝতে পারছেন এদিকে দোসরা মেরে খোঁজ পাইছে ধরছে ধরলেই সে বুদ্ধিমতী মহিলা বলছে যে দেখো তোমাদের তো সর্দার আছে বলে আমার তোমার সর্দারের কাছে নিয়ে যাও আমার তোমরা স্নান বানা আমার কিছু করবে না তোমার সর্দারের কাছে নিয়ে যাও তোমার সর্দারের কাছে যাই আমি তো কথা বলবো তারপরে নিয়ে গেছে সর্দারের কাছে গেলে সর্দার বলছে আমি আমার ধর্মের পাপ হন আমার আপনি কিছু করেন না যিনি আমার আমরা যেন জানেন না কিছু করেন না আমি আমার ধর্মের বাপ দেখে ফেলছে সর্দার বাপকে কিছু করতে পারে হ্যাঁ মুসিবত হয়ে গেছে কি করা যায় পরে পরে মহিলাদেরকে কি করবো হ্যাঁ এই মহিলাদের ব্যবসা বাড়ি নিয়ে বেঁচে হলো মহিলাদের নিয়ে ব্যবসা বাড়ি নিয়ে বেঁচে হয়েছে সে ব্যবসা বাড়ি যাইয়া ব্যবসাতে যে সর্দার তারই কইছে আপনি আমার ধর্মের পাপ আপনি আমার তো ব্যবসা করবানি যেহেতু আমি আইসা গেছি আমার এটা কিনে রাখছো আমার তো ব্যবসা করবানি যাকে একটা মাস আমার সময় দিন একটু একটা মাস আমাকে সময় দিতে হবে বুঝতে পারছি আচ্ছা যাও তোমার 1 মাসের অসুবিধা কি একটা মাস আমরা ব্যবসা না করলাম 1 মাস পরে থেকে ব্যবসা তো আরম্ভ করবো এবং মহিলা যে সুন্দরী মহিলা থেকে তোমার তো ভালো ব্যবসা করার হবো যা রেখে দিছে তো প্রায় সমাপ্তি আসার মধ্যে 1 সপ্তাহের মধ্যে আসে এর মধ্যে কোনোই নাই তো হঠাৎ করে আসার দিন রোড ঘুরতে 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 পাগল হয়ে যে ওই ব্যবসাখানায় যে পাইছে পাগল হয়ে যে ব্যবসাখানায় পাইছে বুঝতে পারছেন পাগল হয়ে গেছে গিয়া সালাম দিকে দেখা করছে দেখা করে খুব বহাবহি করছে তুই আমাকে নিয়ে আইস কি সমস্যা এক কাজ কর তোর শরীয়তের কিতাব করে সাগরে বাসাই দিয়ে পড়ে আমার কাছে আয়
শরীয়তের কিতাব বলে সাগরের ভাষাই যখন আমার কাছে আয়, হ্যাঁ কি কয় বেড়ায় শরীয়তের কিতাব বলে সাগরের ভাষায় যে দেশ চলবো, হ্যাঁ কি কয় আবার ই করছে, না ঠিক থাকতে পারতেছে না। তার ভিতরে কি জাল জ্বালা সৃষ্টি হয়েছে, এই জাল জ্বালা তো আর কাম খাটে না, কোনো অবস্থাতে সে আর শান্তি পাইতেছে না, হাত পাইতেছে না, শান্তি পাইতেছে না। আবার আইসে তুই কিতাব ফেলাইছ, না কি করছি না, এটা তো কইছে আবার দিছে বহা যা তাড়াতাড়ি ফেলাই দিয়ে দুই তিন দিন করছে, ঘোরার পরে আবার গিয়ে হাজির। তখন কত বলতেছে কে যাই হোক এক কাজ কর, সময় হয়ে যেতেছে গা, ওই 1% ম্যাচ যেতেছে গা, তাহলে কইছে 300 টাকা একটা মহিলা আছে, ওই মহিলার সাথে তুই আজকে রাত্রে অতিবাহিত করবি, 300 টাকা তার ইয়ের রাত্রে ইয়ের ভাড়া, এক রাত্রে তার কাছে থাকতে গেলে 300 টাকা তার দিন লাগবো, এই 300 টাকা তোরে দিলাম, এই 300 টাকা দিয়া রাত্রে থেকে আসবি। তো রাত্রে হায় হায় এত বড় একজন আলেম একটা মহিলার সাথে কি করে খারাপিতা করে, সম্ভব এটা? আর বলতে সম্ভব না, এত বড় আলেম, হায় হায় কি করি। তো শান্তিও নাই, আরম্ভ হয়েছে তো শান্তিও নাই। পরে সারা রাত এক পাশে বসে কাঁদছে, আর মহিলা এক পাশে বসে কাঁদছে। মহিলা মনে করতেছে হায় হায় আমার বিয়ে হইলো, অত আলেমের সাথে বিয়ে হইলো, কিন্তু আলেম কই গেল কেমনে কই কি হইলাম, আমি তো ব্যবসা এসে বিক্রি হইয়া যায়, আমার তো অবস্থা কাহিল, এখন তো আমার মেয়াদ হয়ে গেছে গা, আমার তো চেহারটি হয়তো দিয়া লোক পাড়াইতেছে, কি করে নয়। সারা রাত কি করছে, সারা রাত কান্নাকাটি করিয়া রাত্রে পোয়াইছে। পরে গেছে আবার শামসুদ্দিনের কাছে গেলে এরকম পকা, হ্যাঁ তোর 300 টাকা দিয়ে পাঠাইলাম, তোর কান্নাকাটি করবার নিগা, হ্যাঁ কানবার নিগা, হ্যাঁ মহিলার সাথে একটা কথাও তো বলছ না তুই, হ্যাঁ কান্নাকাটি করবার নিগা তোর পাঠাইছি। খুবই আরম্ভ করছে, হায় হায় কি করলাম। আবার 300 টাকা দিয়া আজকে রাতে থাকবি, আজকে রাত্রে আবার যাবি। গেছে ওই রাত্রে করছে কি জোতালাতে থাকে, কোন কানা কোন আছে কিনা এবারে দেখলো কেমনে, আমি যে কয় বসে কানলাম দেখলো হ্যাঁ এটা তো হতে পারে না। তো কানা করে যা কিছু আছে আবার ও কানা সব বন্ধ করছে, বন্ধ করে আবার ওরকম রাত্রে বসে বসে কানছে, বুঝছে এই ভাই বসে কানছে, ভাই মহিলা বসে কানছে, কোন কেউ সাথে কোনো কথা নাই। আবার পরের দিন সকাল হয়েছে, সকালে গেছে, গেলে আবার বকা, হ্যাঁ তুই তোর কালের মতো আজ কান্না করতে আদি, মহিলার সাথে কোনো কথাই বললি না, তো তোর কান্না নিয়ে পাঠাইছিলাম, বলতে খুব বকা বলতেছে কে আবার 300 টাকা দিয়ে আবার পাঠাইছি। পরের রাত্রে গেছে যাইয়া 2 দিন গেল গা, আজকাল কিছু কথা না বলি তাহলে তো আজকাল আমার উপায় নাই, উপায় নাই। তোর মহিলার বলছে ওই মহিলা তুমি কি এমন মহিলা, আমি তো তোমার কাছে টাকা দিয়ে আসি, এমনি তো আসি না, টাকা দিয়ে আসি, তুমি যে আমার সাথে একটু কথাও বলো না, হ্যাঁ কেন তুমি কথা বলো না। মহিলার একটু দোষারোপ করতেছে, মহিলা বলতেছে তুমি কেমন পুরুষ টাকা দিয়ে আসো তারপরে আমার সাথে একটু কথা বলো না, কারণটা কি? হ্যাঁ আমার ওটা জানিয়ে দিচ্ছে। এরকম করতে হচ্ছে দুজনের তত্ত্বাবধান করতে করতে এক পর্যায়ে পরিচিত হতে যাচ্ছে, কে করতে করছে এসে পরিচিত যখন হয়েছে তখন এটা তার স্ত্রী, এটা তার স্ত্রী প্রমাণিত হলো, বুঝতে পারছেন? হ্যাঁ এটা তার স্ত্রী বলে প্রমাণিত হলো। পরের দিন গেছে কি হাইসা হাইসা গেছে, কি খবর আজকে, আজকে তো আলাপ সালাম করে দেখা যায়, হ্যাঁ বলতেছে আওয়াজ তো করে আজকে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ আজকে তো খুব খুব খুশি বলতেছে, হ্যাঁ খুশি কি বুঝলি, তো আমার স্ত্রী, আমি এরকম অবস্থায় ভাড়াই দিয়ে গেছিলাম তো স্ত্রী তো আমার পরিচিত হয়েছে, যাই হোক তোর স্ত্রী নিয়ে আজকে বাড়িতে যাবি, টাকা যা লাগে আমি দিব, টাকা টুকা দিয়া যে টাকা দিয়েছে কিনা রাখছিল সর্দারের টাকা দিয়া ওই স্ত্রীকে নিয়ে সে বাড়িতে আসলো। বাড়িতে আসলে এখন কিন্তু বাড়িতে তো আইসে স্ত্রী নিয়া,
কিন্তু তারে ছাড়া শামসুদ্দিন ছাড়া তো আর মনের খোরাক তো আর মিটে না। কি কম, হ্যাঁ, মনের খোরাক মিটে না। হায় হায়, কিন্তু শামসুদ্দিন যে পাই কই এরম ই করতে করতে তার ছেলেকে পাঠাইলো যে কাউনিয়াতে একটা লোক আছে, ওই জায়গায় পয়সা খেলাইতেছে। কি কেন করছে, ওই ব্যবসা বাড়িতে দেখা স্থান নিছে, আবার খেলাইতেছে। খেলার যে একটা খ্রিস্টান ছেলের সাথে দাবা খেলতেছে, দক্ষিণে খাইয়া দাবা খেলবো, তাদেরকে চিনবি। পরে তার ছেলে তো দেখে নাই, শামসুদ্দিন দেখে নাই। এরকম এরকম লোক, তাকে কিছু টাকা দিবি পথ খরচ, যে সে যেন আমার বাড়িতে আসছে, দাওয়াত করে আসবি, মানে তো আমার আর উপায় নাই। পরে তাহলে দাওয়াত করে আসছে, সে আসছে তার বাড়িতে। আসলে 9টা বছর তাকে রাখছে, 9টা বছর তাকে বাড়িতে রাখা, শুধু প্রাকৃতিক ডাক ছাড়া, প্রস্তাব পায়খানা বা খানার ই ছাড়া আর ঘর থেকে বাইরে হয় নাই। 9টা বছর একাধারে, এই 9টা বছর তার কাছে শিখছে এমনি মারেফত তার কাছে শিখছে। বুঝতে পারছেন? এই ইয়েতে জালালউদ্দিন রুম বলেছেন, মাঝে এসকে শামসুদ্দিন বিনা খানিম ওয়ানামা আকুরে রাধি না করিম। আমি যদি শামসুদ্দিন নিজের কাছে না যাইতাম তাহলে আমরা দুটো চোখ পেতাম না। হ্যাঁ, শামসুদ্দিন ভিতরে চোখ দিছে, কারণ সব কিছু দেখার সুযোগ হয়েছে। কি কম, জানবি না দে বেহেশত ও নারেরা, বাজে দানা দে জুমলায়ে সরারেরা। আত্মায় বসে বেহেশত দুজক দেখবার ভাই, শুধু বেহেশত দুজক না, আল্লাহর যত গোপন ভেদ আছে সবকিছু দেখবার ভাই, সবকিছু দেখবার ভাই। এই আত্মায় তুমি এত বসে বসে, বুঝতে পারছেন? হ্যাঁ, এত বড় জ্ঞান শামসুদ্দিন নিজের কাছে সে হাসিল করেছে, এমনি মারিফতের চরম পর্যায়ে হচ্ছে। শুধু তাই না, আরো বলেছে মর্জে কুহাই সে হাসান মিকুনান ওস্তকুনরা পেশে সাগাম তাখতাম। যে কোরআনের যে মাহিত্য আসল মগজ, হ্যাঁ, আমি জালালউদ্দিন রুম হাসিল করছি, আর কেউ পারে নাই, পৃথিবীর কেউ পারে নাই। আমি জালালউদ্দিন রুম হাসিল করছি, আর বাদ বাকি যার কাছে দুনিয়ার যে আলেম সম্প্রদায় আছে এরা কুকুর সমতুল্য, কুকুর সমতুল্য। এদের কাছে হাড্ডি গুটি রেখে গেল, এদের যদি 4টা যদি খাইয়া কিছু যদি উপকৃত হয় হতে পারে, কিছু খাতারটা যদি খাওয়া কিছু উপকৃত হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হাড্ডি গুটি দিয়ে কিছু উপকৃত হতে পারে। ভাই আমার, এই জালালউদ্দিন রুমে এত কিছু লিখে গেছে। বুঝতে পারছেন? পাখি কন্দ চশমের আজ মনে তাবে বিনি বাগসে সঙ্গায়ে। যদি তোমার চোখটারে একটা চোখ পরিমাণ আয়ের থেকে মুক্ত করতে পারো, তাহলে আল্লাহ সেই গোপন বাগান বেহেশত এবং গোপন স্থানগুলি সবগুলি দেখতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, পাখি কন্দ চশমের আজ মনে তাবে বিনি বাগসে সঙ্গায়ে। মুম্বাইয়ের রাসূল আসামের কুঞ্জে গোস তাবে গোসাত আয়েদা ভাঙ্গে খরচ। তুমি তোমার কানের থেকে অশ্বাসা তুলা করে সরাবার পারো, তাহলে তুমি এখানে বসে বসে সেই যে আল্লাহর তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশগুলো তুমি এখানে বসে বসে শুনবার পারো। কি কোন, হ্যাঁ, এখানে বসে বসে শুনবার। মর্জে কুরাই সে হাসান মিকুনান ওস্তকুনরা পেশে সাগান তাখতাম। তুমি তোমার নাকের থেকে অশ্বাসা তুলা করে সরাবার পারো, তুমি এখানে বসে বসে এই হুর নারীর যে সুগন্ধি তুমি দিনে বসে বসে বলতে পারো। বুঝতে পারছেন? যাই হোক, আমি অনেক কিছু বললাম। আজকালের মৌলানা কিন্তু এগুলো কেউ বলতো না, বুঝছেন? এগুলি কেউ বিশ্বাসও করতো না। এই ইতিহাস খানা যাই যাবে। মামুনুল হক সাহেব, আমাদের যে মামুনুল হক সাহেব মৌলানা আছেন, ওনার পিতা আজিজুল হক সাহেব, উনি যে মুসলিম শরীফের তর্জমা লিখেছেন, এটার প্রথম দিক দিয়ে এই কিতাবে লেখা আছে। আমি নিজের বানানো কিস্তা করি না, বা কারো কাছে শুনে কিস্তা করি না, ওইখানে দেখে কিতাবে দেখে আপনাদের কথাটা বললাম।
ওই কিতাবের ভিতরে লেখা আছে। যাই হোক, কেউ যদি সঙ্গে পোষণ করেন কেউ প্রত্যেক কি বানাওয়াটি একটা কিস্সা কইয়ে গেল। হ্যাঁ, তারা ওই আজিজুল হসানের লিখিত কিতাব মুসলিম শরীফের যে তর্জমা রেখেছে, তার ওই কিতাবের প্রথম দিক দিয়ে ইতিহাসটা লিখে গেছে। বুঝতে পারছেন? যাই হোক, যদি আমরা কেউ দেখতে চান ওরা দেখে নেবেন ইনশাল্লাহ। যদি আমার কাছে আমার কাছে কিতাবটা আছে, আমার কাছে যে দেখতে পারবেন। বুঝতে পারছেন? আমার কাছেও আছে। যাই হোক, আমি অনেক কিছু বললাম আপনাদের কাছে, রাত্র অধিক হয়ে গেছে। আর অনেক বক্তা আছে, এরা বলবে, অনেক বক্তা আছে, প্রায় 10:30 বাজে গা, অনেক বক্তা আছে, ওনারা বলবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাহফুজ কই আসল মাহফুজ, আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা, হাফেজ এবং মাওলানা কাসিমবাস মাওলানা এবং হেফজও করছে। আবার ওখানে আমি শিক্ষক আছি এবং মসজিদের ইমাম। সে আপনাদের সম্মুখে যদি কথা বলবেন। হ্যাঁ, ও আপনাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম কি করছে উনি বলবেন। এরপরে যে বিলাল কাজী আছেন, এরপরে যে এমদাদ আছেন, ওনারা বলবেন। আমি কিন্তু অসুস্থ মানুষ, বসে থাকতে